দেশের দরিদ্র শ্রেণীর মানুষের জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের সূচনা করেছিলেন নরেন্দ্র মোদী, কিন্তু তা নিয়ে প্রবল দুর্নীতি চলছে রাজস্থানের যোধপুরের এক গ্রামে। বিজেপি শাসিত রাজ্যেই প্রকৃত দাবিদাররা বাড়ি পাচ্ছেন না, পাচ্ছেন সচ্ছল ধনীরা। কেউ প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরকে গোয়াল ঘর বানিয়েছেন, তো কেউ প্রকল্পের টাকায় বড় দোকান ঘর বানিয়েছেন। দরিদ্র আসল দাবিদাররা সেই কুঁড়ে ঘরেই দিন গুজরান করছেন। যোধপুর শহর থেকে 50 কিলোমিটার দূরে অবস্থিত অগলাই গ্রামে চলছে এই চরম দুর্নীতি। অগলাই গ্রাম পঞ্চায়েত গত 2 বছরে প্রধানমন্ত্রীর প্রকল্পের অধীনে 253টি পাকা বাড়ি বানানোর অনুমোদন দিয়েছে। এর মধ্যে 246টি আবাসের ক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় কিস্তির টাকাও দিয়ে দেওয়া হয়েছে। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সরেজমিন তদন্তে জানা গেল, 253র মধ্যে 157টি আবাসের ক্ষেত্রে বড়সড় দুর্নীতি হয়েছে। দুর্নীতির পরিমাণ কোটি টাকার। নিজেদের পছন্দের লোকেদের দেওয়া হয়েছে আবাস যোজনা প্রকল্পের সুবিধা। যে দুর্নীতিতে জড়িয়ে পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যরাও। 3-3টে পাকা বাড়ি আছে এমন লোকও বাড়ি বানানোর টাকা পেয়েছেন। কেউ বাড়ি তৈরির টাকা দিয়ে দোকান ঘর বানাচ্ছেন। রাজস্থানের স্কুল শিক্ষা এবং পঞ্চায়েত মন্ত্রী মদন দিলাওয়ারকে এই দুর্নীতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দেন, এসব ভূতপূর্ব অশোক গেহলট সরকারের সময় হয়েছে। এ নিয়ে তদন্ত করা হবে, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।